স্টুডেন্টস, আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি দা ক্যাটের এমসিকিউ এসএকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু ফলস নিয়ে। তো এই ভিডিওতে আমি দা স্নেলের এমসিকিউ এসএকিউ কিন্তু আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো স্টুডেন্টস, দ্য স্নেল থেকে তোমরা জানো যে মাধ্যমিক 2025-এ স্নেলটা তোমাদের কিন্তু আসতে চলেছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো প্রথমে আমরা ইম্পর্টেন্ট যে এসএকিউগুলো সেগুলো একটু দেখে নিই। তার আগে তোমাদের বলে দিই, তোমাদের জন্য স্পেশাল এসএকিউ এর ভিডিও তৈরি হয়ে গেছে, সেটা শিগগির চ্যানেলে তোমরা দেখতে পাবে কীভাবে যে কোনো এসএকিউকে লেখা যায় অতি সহজে। প্রথমে দেখো, ওয়্যার ডাজ দ্য স্নেল স্টিক্স ইটসেলফ অ্যান্ড হাউ। শামুকটা কোথায় আটকে থাকে এবং কিভাবে? বেশিরভাগ প্রশ্নে থাকে শামুকটা কোথায় আটকে থাকে, কোথায় কোথায়। তো এই প্রশ্নটা বিভিন্নভাবে হতে পারে। ওয়্যার ডাজ দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু, আবার হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, ওয়্যার ডাজ দ্য স্নেল স্টিক টু, হুইচ থিংস ডাজ দ্য স্নেল স্টিক্স টু, অথবা হাউ ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্টস। তো দেখো, এতগুলো প্রশ্নের একটাই উত্তর তোমাদের হবে, লিখে দেবে অ্যান্সারে দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এটা কবিতার প্রথম লাইনে দেখবে, পেয়ে যাবে। তারপরে যদি বা হাউ লেখা থাকে বা নাও লেখা থাকে, এই লাইনটা তোমরা অ্যাড করে দেবে বাই কোটিং আ থিন লেয়ার অফ মিউকাস। দেখো, শামুক দিয়ে যে মিউকাসটা ক্ষরণ হয়, সেই মিউকাসের একটা লেয়ার তৈরি করে যেটা দিয়ে আটকে সে থাকে আর কি কোনো কিছু জিনিসে। পরের প্রশ্নটা দেখো, ওয়েন ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার। একটা শামুক কখন তাড়াতাড়ি সে খায়? তো এখানে লিখবে ওয়েন অ্যানাদার স্নেল ইজ অ্যাবাউট টু কাম নিয়ার বাই। যখন অন্য একটা শামুক তার কাছে আসতে চলেছে, দ্য স্নেল ফিডস ফাস্টার সো দ্যাট ইট ক্যান গ্র্যাব মাছ ফর ইটসেলফ, যাতে সে বেশি করে খেতে পারে। তো এই প্রশ্নটা অনেকটা ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে দেখে নেবে। হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট ওয়েন সামওয়ান টাচেস ইটস হর্নস। যখন শুঁড়ে হর্নে যখন টাচ দেওয়া হয় তখন কেমন রিয়্যাক্ট করে? তাহলে উত্তরটা হবে দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু ইটসেলফ ইনটু ইটস শেল। শামুকের যে খোলসটা সেটাকে বলা হয় শেল। তো শামুকের ওই শেলের মধ্যে সে সংকুচিত হয়ে ঢুকে যায়। ঠিক আছে। তো এইটুকুই কিন্তু অ্যাকচুয়াল উত্তর, বাকি কোশ্চেন থেকে হুবহু কপি করে দিলাম। তো এসএকিউ এর ওই ভিডিওতে পুরোটা পেয়ে যাবে যে কীভাবে যে কোনো এসএকিউ সহজেই লিখতে পারবে, এটা আমি বিস্তারিত বলছি না। ওয়্যার ডাজ দ্য স্নেল লিভ। শামুক কোথায় বাস করে? দ্য স্নেল লিভস। দেখো, এখানে লিভ আছে, লিভস কেন হলো? ডাজ ছিল তাই তুলে দিয়েছি, তাই ভার্বের সাথে এস। এটা সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট যদি বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে ভার্বের সাথে এস বা ইএস হয়, তোমরা জানো। ঠিক আছে, এটা যদি বা না বোঝে তাহলে বলে দিই, আমি তুমি বাদে পৃথিবীতে যা কিছু একটা বোঝায়। তারপরে যদি বা ভার্ব থাকে, সেটা সিম্পল প্রেজেন্টের কথা যদি বলে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস। দ্য স্নেল লিভস ইন ইটস শেল। কোথায় বাস করে? তার খোলসের মধ্যে, শেলের মধ্যেই বাস করে। হুইচ ইট ক্যারিজ ওয়েন এভার ইট গোজ। তো যেখানেই সে হোয়ার এভার ইট গোজ, যেখানেই সে যায় সে এটাকে বহন করে নিয়ে যায়। হোয়াট কাইন্ড অফ ডেঞ্জার মে দ্য স্নেল ফেস। শামুক কী ধরনের বিপদ ফেস করে, সম্মুখীন হয়? অন্যভাবে প্রশ্নটা আসতে পারে, হোয়াট আর দ্য ডেঞ্জার্স দ্যাট দ্য স্নেল ফেসেস। অ্যান্সার লিখবে দ্য স্নেল মে ফেস ডেঞ্জার ফ্রম স্টর্ম অর আদার হার্মস। তাহলে উত্তরটা কিন্তু ফ্রম স্টর্ম অর আদার হার্মস। এই যে ইয়েলো মার্কিংটা করে দিয়েছি, এইটুকুই কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখার বিষয়, বা এইটুকুই কিন্তু উত্তর। বাকিটা প্রশ্নে যা আছে সেটাই কিন্তু হুবহু কপি করে দেওয়া। ওয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন ইটস হাউস। শামুক কখন তার ঘরে লুকিয়ে পড়ে? ওয়েন, এটার অন্যরকম প্রশ্ন হতে পারে, ওয়েন ডাজ দ্য স্নেল হাইড ইটসেলফ। একই প্রশ্ন। অ্যান্সার হবে দ্য স্নেল হাইডস ইন ইটস হাউস ওয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট। যখন বিপদ আসতে চলেছে। ডেঞ্জার ইমিনেন্ট এটা টেক্সটে আছে, কিন্তু ওটা একটা ফাইনাইট ভার্ব নেই, তাই এই জন্য ইজ দিলাম। হোয়াট মেক্স দ্য স্নেল ডিসপ্লিজড। কিসে শামুকটা অসন্তুষ্ট হয়ে যায়? দ্য স্নেল ইজ ডিসপ্লিজড। তাহলে এখানে যেমন আছে তেমন দিয়ে দাও। ওয়েন ইটস হর্ন আর টাচড, এইটুকু দিলেও হবে, বা পুরো যদি বা লেখো আরও ভালো হয়। অর হোয়েন ইট ফিলস থ্রেটেন্ড, যখন সে সমস্যায় পড়ে বা কোনো কিছু সমস্যার সম্মুখীন হয় তখন। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। কিসে শামুক বেশ সন্তুষ্ট লাভ করে? দ্য স্নেল ফিলস ওয়েল স্যাটিসফাইড
টু বি হিজ ওন হোল ট্রেজার। এই টু বি হিজ ওন হোল ট্রেজার এইটাই কিন্তু উত্তর, মানে তার নিজেকে নিয়ে, তার সমস্ত সম্পত্তিটা নিয়েই সে সন্তুষ্ট। হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট হোয়েন দেয়ার ইজ আ ডেঞ্জার ইমিনেন্ট? যখন বিপদ আসতে চলে শামুক কীভাবে রিয়্যাক্ট করে? দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু ইটস শেল। এইটুকুই কিন্তু উত্তর, শ্রিঙ্কস ইন্টু ইটস শেল। হোয়েন ডেঞ্জার ইজ ইমিনেন্ট এটা দেওয়াই রয়েছে। হাউ ডাজ দ্য স্নেল ইউজ ইটস হর্নস? শামুক কীভাবে তার হর্নটাকে ইউজ করে? তাহলে এভাবে, দ্য স্নেল ইউজ ইটস হর্নস টু সেন্স ইটস সারাউন্ডিংস। এই যে সুরটা কেন দেওয়া থাকে শামুকের, যে হর্নসগুলো থাকে, যেটা দিয়ে পরিবেশে কি ঘটছে, শব্দ বলো, টাচ বলো, সেগুলো ফিল করার জন্য, সেন্স করার জন্য সেগুলোকে ব্যবহার করে। ওয়েন, তোমরা যেন সাপ তার জিভ দিয়ে ব্যবহার করে, মানুষ বিভিন্নভাবে, চোখের দ্বারা, স্পর্শের দ্বারা। ওয়েন ওয়ান মে বি কল্ড ওর্স দ্যান ব্লাইন্ড। অন্ধের থেকেও আরও বেশি কখন বলা হয়? চক্ষু। তাহলে এটা লিখবে, ওয়ান মে বি কল্ড ওর্স দ্যান ব্লাইন্ড ওয়েন দে ডু নট ইউজ দেয়ার সেন্সেস। একজনকে অন্ধের থেকে বেশি বলা হয় তখনই যখন সে তার সেন্সটা ব্যবহার করে না। মানে চোখ থাকতেও অন্ধ বলে না, চোখ থাকা সত্ত্বেও যদি না দেখতে পায় তাহলে তাকে বলা হয় অন্ধের থেকেও সে বেশি, আরও বেশি কিছু। লাইক দ্য স্নেলস হর্নস টু ডিটেক্ট ডেঞ্জার। তাহলে যেমন শামুকের যে সুরটা, সেটা কি করে? বিপদটা আসতে চলেছে সেটা সে আগে থেকেই সে বুঝতে পারে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম? হু ইজ দ্য পোয়েট? প্রত্যেকটা কবিতার ক্ষেত্রে, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রেও অবশ্যই রাখো, কবি আর কবিতার নাম অবশ্যই তোমরা মনে রাখবে নির্ভুলভাবে, কারণ কয়েকবার পরীক্ষাতে কিন্তু এসে গেছে এইভাবে। তাহলে লিখবে, দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য স্নেল অ্যান্ড দ্য পোয়েট ইজ উইলিয়াম কাউপার। ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার? সেলফ কালেক্টিং পাওয়ার বলতে তোমরা কি বোঝো? তাহলে লিখবে, দ্য সেলফ কালেক্টিং পাওয়ার রেফার্স টু the snail's ability to retract into its shell for protection when threatened. এখানে রিট্র্যাক্ট, RETRACT, রিট্র্যাক্ট, এটার জায়গায় শ্রিঙ্কও করতে পারো তোমরা। আচ্ছা, পরের প্রশ্নটা, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার? সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কি বোঝানো হচ্ছে? এখানে লিখবে, সেলফ কালেক্টিং পাওয়ার রেফার্স টু the snail's ability to withdraw into its shell when it feels threatened or it feels danger. Threatened এর জায়গায় ডেঞ্জারও লিখতে পারবে। What does this word imminent means? Imminent means যেটা ঘটতে চলেছে। তাহলে লিখবে, the word imminent means something that is about to happen. ঠিক আছে, something that is about to happen or impending. Impending মানে আসন্ন, আসতে চলেছে, আর about to happen মানে সেম মিনিং। পরের প্রশ্নটা, গিভ টু এক্সাম্পলস অফ সেলফ কালেক্টিং পাওয়ার অফ দ্য স্নেল। শামুকের সেলফ কালেক্টিং পাওয়ারের দুটো এক্সাম্পল দিয়ে দিতে বলছে। এখানে লিখবে, দ্য টু এক্সাম্পল অফ সেলফ কালেক্টিং পাওয়ার আর দ্য স্নেল সিংস ইটস হর্ন হোয়েন টাচড। এটা একটা, যখন স্পর্শ করা হয় তখন সে সংকুচিত করে। পরেরটা, দ্য স্নেল সিংস ইন্টু ইটস শেল হোয়েন ইট সেন্স ডেঞ্জার। তাহলে দেখো, বিপদের সময় আর যখন স্পর্শ করা হয়, এই দুটো সময় কিন্তু সে ব্যবহার করে। What are the snail's feelings inside his house? Inside its house, the snail feels safe and protection from danger. তাহলে সঠিক উত্তরটা সেফ অ্যান্ড প্রোটেকশন ফ্রম ডেঞ্জার। বাকি প্রশ্নটা কিন্তু গুছিয়ে লিখলে হবে। ঠিক আছে, পুরোটা হুবহু কিন্তু এসএকিউ মুখস্থ করতে নেই, তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। হাউ ডাজ দ্য স্নেল লিভ? হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য স্নেল লিভ? কীভাবে শামুক বাস করে, কী ধরনের জীবনযাপন বাস করে? তাহলে এটা লিখবে সুন্দর করে, দ্য স্নেল লিভস আ লোনলি হারমিট লাইফ. He has no belongings. He lives well satisfied with himself. How does the snail stick to its place? তো জায়গাতে কীভাবে আটকে থাকে শামুকটা? The snail sticks to its place very closely without the fear of falling down. নিচে পড়ার ভয়টা তার থাকে না। Why does the snail need to carry his house with him? শামুকের কেন প্রয়োজন পড়ে তার বাড়িটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে? The snail lives within the shell. শামুকটা তার শেলের মধ্যে, খোলসের মধ্যে থাকে। That is an inseparable parts of his body. সেটাই সেই যে জিনিসটা তার বডির কিন্তু ইনসেপারেবল পার্ট, যেটা কিন্তু
আলাদা করা যাবে না, সেপারেট করা যাবে না, তাই জন্য তাকে সঙ্গে নিয়ে যেতে হয়। সো দ্যাট দ্য স্নেল হ্যাজ টু অলওয়েজ ক্যারি হিজ হাউস। হাউ ডাজ দ্য স্নেল সেন্স ডেঞ্জার? এটা এর আগের প্রশ্নেতেও ছিল। হ্যাঁ, ইউজিং হিজ সেন্সিটিভ হর্নস টু সেন্স ডেঞ্জার। পরেরটা, হাউ ডাজ দ্য স্নেল shrink into the house in times of danger? The snail shrinks into his house with much displeasure in time of danger. তাহলে কেমন? উইথ মাচ ডিসপ্লেজার, এটা কিন্তু উত্তর। বাকিটা দেখো, পুরো কিন্তু মুখস্থ করার দরকার নেই। এসে তোমরা যেমন আছে তেমন গুছিয়ে লিখবি, শুধু অ্যান্সারের জায়গায় উত্তরটা দিয়ে দাও। এমসিকিউ দেখে নাও, বেশ কিছু ইম্পর্টেন্ট। দ্য স্নেল লিভস উইথ, কার সঙ্গে বাস করে? নান। এখানে নান হবে, বলে লিভস অ্যালোন, নান এরকম হবে, মানে একাকী, নিঃসঙ্গ বলতে। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হিয়ার ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে ইমপেন্ডিং। ইমপেন্ডিংয়ের জায়গায় যদি বা অ্যাবাউট টু হ্যাপেন থাকে তাহলে কিন্তু সেটাও সঠিক উত্তর হবে। বিং ডিস্টার্ব, দ্য স্নেল shrinks into his house with displeasure. The snail leads a life like a hermit. হারমিট থাকতে পারে, মঙ্ক থাকতে পারে, ঠিক আছে? তো শামুক তার জীবনযাপনটা একটা সাধু সন্তের মতো কাটায়। দ্য স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড, এটা হবে সেলফ স্যাটিসফাইড, ঠিক আছে? সে নিজেকে নিয়ে সন্তুষ্ট। ওয়েন দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস হি ফিলস সিকিউর। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল। শামুক আর তার বাড়িটা অবশ্যই ইনসেপারেবল, অর্থাৎ আলাদা করা যায় না এমন। দ্য স্নেল লিডস হিজ লাইফ লাইক আ হার্মিট। শামুক তার জীবনটাকে একটা সাধুর মতো বাস করে। হার্মিট হতে পারে, আবারও বলছি মঙ্ক হতে পারে। দ্য টাইটেল অফ দ্য পোয়েম মেবি, অবশ্যই দ্য স্নেল হবে টাইটেল। দ্য স্নেল ডাজ নট লাইক টাচ, স্পর্শ পছন্দ করে না। অপশানগুলো দেখবে, তার মধ্যে কোনটা হবে না সেগুলো দেখবে। দ্য স্নেল ইজ অ্যাফ্রেড অফ, কিসের ভয় পায়? স্টর্ম, এটা হবে কিন্তু স্টর্ম, ঠিক আছে? এখানে কিন্তু থান্ডার বা অন্য কিছু নেই, তাহলে এটা সঠিক উত্তর। বির দাগে 11 বিটা হবে স্টর্ম। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, কিসের ভয় পায় না? পড়ার ভয় পায় না। দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু, কিসের সঙ্গে আটকে থাকে? এখানে দেখো কবিতাতে কোনটা দেওয়া আছে? লিফটা দেওয়া আছে, তাহলে লিফট হবে সঠিক উত্তর বির দাগে। দ্য স্নেল ইজ ফিয়ারলেস, দেখো হোমলেস নয়, কারণ তার নিজের খোলসটাই তার বাড়ি, তাহলে ভয়হীন, তার কোনো ভয় নেই। তাই কবি বলছেন যে স্নেলের মতো মানুষকে জীবনযাপন করার জন্য উদ্বুদ্ধ করছেন। হিয়ার বিটাইডস মিনস, বিটাইডস বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বিটাইডস অর্থাৎ হচ্ছে এটা হবে হ্যাপেন। দ্য হাউস অফ দ্য স্নেল ইজ স্ট্রং, এখানে বলছে ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল অর্থাৎ যেগুলো খুবই সূক্ষ্ম হয় না, এখানে স্ট্রং হবে, শক্ত খোলস। দ্য স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিফ অর ওয়াল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সেখানেই সে বড় হয়েছে। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ নো ওয়ান, নো ওয়ান হতে পারে, অ্যালোন হতে পারে। দ্য স্নেল shrinks into his house when one touch its horns, যখন হর্ন টাচ করে। when danger imminent betides, here imminent means impending, imminent অর্থাৎ আসন্ন, তাহলে impending হবে। The snail has no fear of falling. when touched the snail shrink into its shell. The snail considers dash its treasure, কাকেই সে সম্পূর্ণ সম্পদ মনে করে? itself হবে, এটা নিজেকেই সে মনে করে। when the snail feels displeasure it retreats into the house. retreat মানে পিছিয়ে যাওয়া, পিছনো, সেটাকে রিট্রিট বলে, বা এটা শ্রিঙ্ক হতে পারে বা গো ব্যাক। রিট্রিটস বা শ্রিঙ্ক বা গো ব্যাক যে কোনো একটা হলেই হবে। দ্য স্নেল লাভস টু ডুয়েল অ্যালোন, শামুকটা কীভাবে বাস করতে পছন্দ করে? একাকী, অবশ্যই এটাই হবে। দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফল, পড়ার কোনো ভয় থাকে না শামুকটা। টু সেভ হিমসেলফ ফ্রম এনি ডেঞ্জার দ্য স্নেল হাইডস হিমসেলফ উইদিন হিজ ওন শেল, ঠিক আছে? উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল shrinks into his house with displeasure. উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল shrinks into its house with, এটা কি হবে? হালকাতম স্পর্শে শামুক কী করে? তার বাড়িতে সংকুচিত হয়ে যায়। কেমনভাবে? এটা এক অপশান এ হবে, ডিসপ্লেজার, অসন্তুষ্ট হয়ে, ঠিক আছে? একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে, দেখো। দ্য স্নেল অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার হাইডস ইনসাইড হিজ শেল, এটা হবে এর দাগে শেল, এটা মার করা নেই, তোমরা নিজেরা চেষ্টা করো। দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফল হোয়েন স্টিক্স ক্লোজার টু এনি অফ দেম হবে, এটা কেন বলো তো? ফ্রুটেরও কথা বলা হয়েছে, তুমি শুধু ফ্রুট দিলে কিন্তু হবে না, শুধু ওয়াল দিলে হবে না, বা শুধু লিফ দিলে হবে না, এখানে যে কোনো একটা, এনি অফ দেম মানে এই প্রত্যেকটা কবিতায় উল্লেখ আছে, দেখবে। দ্য স্নেল লাভস টু লিভ, এখানে হবে অ্যালোন সিদ্দাগে।
দ্য স্নেল স্টিক্স টু গ্রাস অর লিফ অর ফুড অর ওয়াল, কেমনভাবে? ক্লোজলি। দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু ফল, পরেরটা হবে উইদিন দ্য হাউস দ্য স্নেল হাইডস সিকিউরলি, দ্য স্নেল স্ট্রিংস ইন্টু হিজ হাউস ইনস্ট্যান্টলি। ঠিক আছে, তার বাড়িতে এসে তৎক্ষণাৎ সে লুকিয়ে। দ্য হাউস অফ আ স্নেল ইজ এ পার্ট অফ হিজ চ্যাটেলস, চ্যাটেলস মানে স্থাবর সম্পত্তি। দ্য স্নেল হাইডস হিমসেলফ ওয়েন দেয়ার ইজ ডেঞ্জার, মিনিং অফ দ্য ওয়ার্ড ইমিনেন্ট, অ্যাবাউট টু হ্যাপেন হবে। হোয়াট ইজ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইন্টু হিজ হাউস উইথ ডিসপ্লেজার, সরি হোয়াট ইজ নয়, উইথ দ্য স্লাইটেস্ট টাচ, কী করে সে? সন্তুষ্ট হয়, তার বাড়িতে ঢোকার সময় সে অসন্তুষ্ট। দ্য স্নেল লিভস অ্যালোন, দ্য স্নেল গ্যাদার্স ইন ফরমেশন অফ ডেঞ্জার উইথ হিজ হর্নস, ডেঞ্জার কীভাবে সেন্স করে? তার হর্ন দিয়ে। whenever the snail streaks it feels not to fall, তার কোনো ভয় নেই, পড়ার কোনো ভয় নেই। দ্য স্নেল হ্যাজ আ হাউস টু লিভ ইন, শামুকের একটা বাড়ি আছে বা বসবাসের জন্য। দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য গিভেন পোয়েম, পোয়েমের কবির নাম কি? উইলিয়াম কাউপার, তোমরা জানো। দ্য অনলি চ্যাটেলস দ্য স্নেল হ্যাজ ইজ হিমসেলফ, তার নিজেকে নিয়েই তার সম্পত্তি। ওয়ান ডেঞ্জার দ্যাট মে কাম টু দ্য স্নেল ইজ স্টর্ম, ঝড়ের কারণে। হোয়াট ইজ নট আ ফ্যাক্ট উইথ দ্য স্নেল, স্নেলের সাথে কোনটা ফ্যাক্ট নয়? এখানে বলছে হি ইজ ভেরি স্যাটিসফাইড উইথ হিমসেলফ, হ্যাঁ এটা সত্য, তাহলে এটা হবে না। তারপর এটা কি? হি লিডস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, হ্যাঁ সে নিজের জীবনটা নিয়েই সে সন্তুষ্ট। তারপরে হি স্ট্রিংস ফর শেল্টার ইন্টু ইট সেল, হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক আছে। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার অ্যাবিলিটি ইজ নট ভেরি স্ট্রং, তাহলে এটাই ভুল। বলছে হোয়াট ইজ নট, শামুকের সাথে কোনটা ফ্যাক্ট নয়? সেটা কি? যে তার সেলফ কালেক্টিং পাওয়ারটা অতটা মজবুত নয়। তোমরা জানো কবিতাতে আছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ মিনস অনেকটাই বেশি, তাহলে এটাই হবে উত্তর। দ্য হাউস হেয়ার রেফার্স টু দ্য স্নেল সেল, ঠিক আছে, তার বাইরে যে আস্তরণটা। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, ইমিনেন্ট তোমরা জানো অ্যাবাউট টু হ্যাপেন। দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর ইনসেপারেবল, সেটাকে আলাদা করা যায় না। সেপারেবল মানে আলাদা করা যায়, আর ইনসেপারেবল মানে আলাদা করা যায় না। দ্য স্নেলস হাউস এনশিওর হিজ সিকিউরিটি, এখানে কমফোর্ট নয় কিন্তু সে তার নিরাপদের জন্য সে লুকায় ওখানে। সিকিউর হি হাইডস এরকম লেখা আছে দেখবে। উইদিন হিজ হাউস দ্য স্নেল হাইডস, এখানে দেখো অ্যাসিওরলি ডাউট, এটা অ্যাসিওরলি হবে কেন বলো? যখন লুকায় কেয়ারলেসভাবে বা ভয় পেয়ে বা সন্দেহভাবে না, এই কোনোটাই নেই, তার কোনো ভয় বা কেয়ারলেসলি এরকম কোনো ব্যাপার এখানে কিন্তু কবিতার মধ্যে নেই। সিকিউরলি একটা আছে কথাটা, সিকিউরলি মাত্র একেবারে নিশ্চিতভাবে নিরাপদে, তাহলে এটা অ্যাসিওরলি হবে। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ ডিসকন্টেন্ট, দেখো ডিসপ্লেজারের আর একটা সিনোনিম যদি হয় সেটা হবে ডিসকন্টেন্ট, মানে পরিতৃপ্তি না হয়ে। ডিসপ্লেজার মানে অসন্তুষ্ট হয়ে, আর ডিসকন্টেন্ট মানে পরিতৃপ্তি না হয়ে। কন্টেন্ট মানে পরিতৃপ্তি, যেমন ধরো তুমি কোথাও গেছো, খেয়ে দিয়ে তোমার বেশ তৃপ্তি হয়েছে, তাহলে কন্টেন্ট হবে সেটা, আর ভালো লাগেনি খাওয়া মানে ডিসকন্টেন্ট। দ্য ওয়ার্ড চ্যাটেলস মিনস পার্সোনাল বিলঙ্গিংস, এখানে চ্যাটেলস কথার অর্থ কি? নিজের যে সম্পদ সেটাই। ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস দ্য স্নেল হাইডস, যখন বিপদ আসতে চলেছে শামুকটা লুকিয়ে পড়ে। উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইন্টু ইটস হাউস উইথ ডিসপ্লেজার, দ্য স্নেল লিভস হিজ লাইফ লাইক আ হার্মিট, এখানে দেখো হার্মিট বা মঙ্ক যাই থাকুক না কেন সেটাই। এমিনেন্ট মিনস লাইকলি টু হ্যাপেন ভেরি সুন, এমিনেন্ট কথার অর্থ যেটা শিগগির ঘটতে চলেছে। দেয়ার মে বি আদার হার্ম বিসাইডস ওয়েদার, হ্যাঁ একটা হচ্ছে স্টর্ম আর একটা হচ্ছে ওয়েদার, এই দুটো কথা কবিতা কিন্তু আছে। দ্য স্নেল ইজ ফাউন্ড স্টিকিং টু, শামুককে দেখা যায় কোথায় আটকে থাকতে, এর মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে লিভ। যদি বা তিনটে অপশান দেয় দিয়ে নিচেই বলে যে অল অফ দেম, তাহলে অল অফ দেমটা হবে, কারণ যে কটা বলেছে কবিতায় সেগুলো যদি থাকে। দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং, পড়ার থাকার কোনো ভয় নেই। অ্যাফ্রেড বলে সঙ্গে সঙ্গে ভেবে নেবে যে ফলিংয়ের কথা বলছে। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ নান, কারোর সাথে বাস করে না সে। Given the slightest touch, the snail shrinks into the house with displeasure, তো হালকাতম স্পর্শ করলে শ্রিঙ্ক করে যায় তার ঘরের মধ্যে। দ্য স্নেল
ক্যানট স্টিক হিমসেলফ ক্লোজ টু ওয়াটার। শামুক কী করে, জলে আটকায় না। এগুলো কবিতায় যেগুলো দেওয়া আছে, গ্রাস, ওয়াল, ফ্রুট, এগুলোতে আটকে থাকে। দ্য স্নেল ইজ ডিভয়েড অফ, ডিভয়েড অর্থাৎ ডিভয়েড মানে কোনো কিছু শূন্য, যেটা তার কাছে নেই, ফাঁকা। কি নেই? পড়ার ভয়টা নেই। তাহলে ফিয়ার অফ ফলিং, এই যে পড়ার ভয়টা, এরকম তার মনের মধ্যে কোনো জায়গা নেই, কোনো অংশ নেই। তাহলে এটা পড়ার ভয়টা তার মধ্যে শূন্য আছে। দ্য স্নেল লিভস টু ডুয়েল, ডুয়েল মানে লিভ, বাস করা। শামুক বাস করতে পছন্দ করে, উইথ নান, কারোর সাথে নয়। হি হ্যাজ ট্রেজার দ্যাট ইজ হি হেমসেলফ, সে নিজেকেই নিয়েই, তার সম্পদ। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। দ্য স্নেল ডিসলাইকস সামন টাচিং হিম, কেউ তাকে স্পর্শ করলে তখন। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, এটা টাচ হবে। দ্য স্নেল বাই নেচার ইজ সেলফ কনসিয়াস। দ্য স্নেল লিডস a life of self-sufficiency. The snail shrinks into its house, being trouble. The snail sticks so close to things that it seems it has grown there. শামুক কোনো কিছু এমনভাবে আটকে থাকে, কেমনভাবে যেন সেখানেই সে বড় হয়েছে। Wherever the snail dwells, he dwells alone. যেখানেই তাকে সে একাই বসে বাস করে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কোনো ডাউট থাকলে কমেন্টে তোমরা জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।